আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা 600D ক্যামেরা নিয়ে আসছি ক্যাননের। দেখতে পাচ্ছেন এটা শাটার ব্লেডটা বাঁকা হয়ে আছে ভেতরে। তো হয়তোবা সামনেরটার কিছু হয়নি, কিন্তু ভেতরে শাটার ব্লেডটা ভেঙে গেছে। ওটা আমরা আজকে খুলে দেখব এবং রিপেয়ার করব। তো এখানে আরেকটা সমস্যা দেখতে পাবেন আপনারা, যে ক্যামেরাটাতে সুপার গ্লো আঠা ইউজ করা হয়েছে ঠিক এই জায়গাটায়। তো এই আঠাটা আসলে সুপার গ্লোটা কখনো ইউজ করা ঠিক না। এটা ক্যামেরার একটা সমস্যা থেকে অন্য আরেকটা সমস্যার সৃষ্টি করে। যাই হোক, এটা আমরা খুব সহজেই খুলতে পারলাম, এটা একটা ভালো ব্যাপার। অন্যথায় অনেক সময় ক্যামেরা ভেঙেও বের করতে হয়। তো আমরা ডিটেল প্রসেসটা এখন মোটামুটি যতটুকু পসিবল আমরা দেখাবো, যে কীভাবে শাটার ব্লেডটা চেঞ্জ করতে হয়। আর আপনাদের যদি কোনো রকম যে কোনো ধরনের সমস্যা, ক্যামেরা লেন্স সমস্যা থেকে থাকে, আমাদের শপে আপনারা আসবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ক্যামেরাগুলো রিপেয়ার করে দেব। এখন আমরা এখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করব, কারণ এটাতে অনেক হাই ভোল্টেজ থাকে। ফ্ল্যাশের যে ক্যাপাসিটরটা, এটা ডিসচার্জ না করলে অনেক সময় দেখা যাচ্ছে শক লাগার একটা সম্ভাবনা থাকে। এখানে প্রায় 300-350 ভোল্টের মতো কারেন্ট থাকে, ডিসি কারেন্ট। তো এই কারণে এটা আমরা ডিসচার্জ করে নিয়ে এখান থেকে যে আপনার ফ্ল্যাশের আর বাটনের যে অ্যাসেম্বলিটা আছে পুরোটা এটা খুলে নেব। খোলার পরে আমরা ফ্ল্যাশ লাইটের যে কানেকশনগুলো আছে ওগুলো আলাদা করে নেব। আলাদা করার পরে আমরা অন্যান্য যে অংশগুলো আছে ওটা খুলে আমরা সেন্সরটা উঠাবো। সেন্সরটা ওঠানোর পরে আমরা শাটার ব্লেডটা আর কি পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই যে 4টা তার আছে ফ্ল্যাশ লাইটে গিয়েছে, এগুলো খুলে নেব। এটা খোলা হয়ে গেলে আমরা অন্যান্য প্রসেসের দিকে আগে যাব, দেখতে থাকুন। আর অনেক সময় দেখা যাচ্ছে কেবলের কালার কোডগুলো যদি নতুন ইউজার হয় তাহলে মনে থাকে না এটা লিখে রাখা বা ছবি তুলে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। এখন আমাদের যে সেন্সরটা আছে, এই সেন্সরটা উঠাতে হবে। সেন্সর 5টা নাটের দ্বারা আটকানো থাকে। এর মধ্যে 3টা নাট আপনার যেটা মেন যে সেন্সরটাকে ধরে রাখে, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ প্যাচের মাধ্যমে আটকানো থাকে। যদি এই প্যাচটা কম বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ছবি ঝাপসা আসতে পারে। আর ছবি ঝাপসা আসলে ক্যামেরার ছবির কোয়ালিটিটা একদম নষ্ট হয়ে যাবে। ওই কারণে এই 3টা নাট খোলার সময় দেখে নিতে হবে এটা কয়টা প্যাচ দেওয়া আছে। তাহলে আপনাদের এটা লাগানোর সময় আর কোনো অসুবিধা হবে না, আর ছবির শার্পনেসটাও নষ্ট হবে না। এখন আমরা মেইন স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আর স্ক্রুগুলো খোলার সময় খুবই সাবধান থাকতে হবে যাতে এগুলো হারিয়ে না যায়। আর সেন্সরটা ওঠানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আপনার কোনো রিবন ছিঁড়ে না যায় এবং সেন্সরে দাগ না পড়ে, একটু খেয়াল রাখতে হবে। এখন দেখেন শাটার ব্লেড কীভাবে ভেঙে একটা উপরে উঠে আসছে। আসলে এই শাটার ব্লেডগুলো রিপেয়ার করার কোনো ওয়ে থাকে না, এগুলো জাস্ট সরাসরি চেঞ্জ করে দিতে হয়। অনেক সময় এমনও দেখা গেছে যে একটা শাটার ব্লেড নষ্ট হওয়ার কারণে অন্যটাও একদম নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা যে শাটার অ্যাসেম্বলি যেটা পুরোটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা শাটার ব্লেডটা বের করব। এইটার উপরের যে অংশটা এখন আমরা খুলবো স্ক্রু খোলার পরে, এটা খোলার সময় খুব সাবধান থাকতে হবে। ভেতরে দুটো ছোট্ট ছোট্ট স্প্রিং থাকে, এটা যাতে হারিয়ে না যায়। তোলার সময় খুবই সতর্কতার সাথে এটা ওঠাতে হবে। এখানে এখন আমরা স্প্রিংটা খুলে নেব। এখানে খুবই চিকন একটা টুইজার লাগবে। আর স্প্রিংটা খোলার সময় স্প্রিংটাকে আরেকটা টুইজারের মাধ্যমে ধরে রাখতে হবে যাতে এটা ছুটে গিয়ে কোথাও হারিয়ে না যায়, এটা খেয়াল রাখা লাগবে। যে আমরা স্প্রিংটা সরায় নিলাম, এরপরে আমরা ব্লেডটা বের করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লেডটা উঠায় নিলাম। এখন চেক করবো যে দ্বিতীয় ব্লেডটা ঠিক আছে কিনা। এখন এই দুইটা ব্লেডের মাঝখানে যে পাতলা
কালো ফয়েলটা আমরা উঠায় নিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কোনোভাবে মিসিং হওয়া যাবে না, নষ্ট হওয়া যাবে না। এটার কারণে দুইটা শাটার ব্লেড যখন ওঠানামা করে একটা আরেকটার সঙ্গে বাড়ি খেয়ে নষ্ট হয় না। আচ্ছা, এখন আমরা নতুন ব্লেডটা বসায় দেব। এটা বসানোর সময় খুবই সাবধান থাকতে হবে যাতে হাতের ময়লা বা ব্লেডটা ভাঁজ না খেয়ে যায়, এটা খুব খেয়াল করে বসাতে হবে। এটা জায়গা মতো বসায় দেওয়ার পরে আমরা যে স্প্রিংটা খুলেছিলাম পুরাতন ব্লেড থেকে, ওই স্প্রিংটা আবার এখানে লাগাই দিতে হবে। লাগানোর সময় ঠিক একইভাবে আরেকটা টুইজার দিয়ে এটাকে ধরে এটা বসায় দিতে হবে যাতে ছুটে অন্যদিকে চলে না যায়। এই বিষয়গুলো এটা সেটিং করার সময় খেয়াল রাখতে হবে। স্প্রিংটা বসে গেছে, এখন আমরা উপরের কাভারটা লাগাই দেব। কাভারটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে স্প্রিংটা ঠিক জায়গা মতো থাকে। এখন আমরা স্ক্রু দুটা লাগিয়ে দিয়ে আলাদা বাইরে থেকে একটা ভোল্টেজ দিয়ে মোটরটাকে ঘুরিয়ে দেখবো যে ব্লেডটা ঠিক মতো ওঠানামা করতেছে কিনা বা কোথাও বেঁধে যাচ্ছে কিনা। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এখানে মোটামুটি 4 ভোল্টের মতো সাপ্লাই দিয়ে মোটরটাকে ঘোরাবো, দেখবো যে শাটার অ্যাসেম্বলিটা ঠিক মতো কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন ব্লেডটা সুন্দর মতো ওঠানামা করতেছে। এখন আমাদের এটা ম্যানুয়ালি চেক করা হয়ে গেল। এখন আমরা পুরো ক্যামেরাটা সেটিং করে দেখবো যে ঠিকঠাক মতো ছবি আছে, উঠতেছে কিনা আর শার্পনেস আছে কিনা। দেখেন এখন আর কোনো এরর আসতেছে না, প্লাস মিররটা ব্লেডটা ঠিক মতো ওঠানামা করতেছে। এখন একটা লেন্স লাগিয়ে দেখব ছবি কেমন আসে, ফোকাস নেয় কিনা ঠিক মতো। ফোকাস নিচ্ছে, ছবি উঠতেছে, ছবির শার্পনেসও ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক আছে। এরপরে আমরা ফ্ল্যাশটা অন করে দেখব ফ্ল্যাশ ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, কারণ আমরা ফ্ল্যাশটা খুলেছিলাম। যে যে অংশ খোলা হয় সব অংশ আসলে চেক করে দেওয়াটাই ভালো, না হলে দেখা যাচ্ছে কাস্টমার আবার কমপ্লেন করবে। এখন লাইভ মোডে দেখব, লাইভ মোডটা আমাদের ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।